1933 সালের ২৬ নভেম্বর কলকাতার জনবহুল হাওড়া রেল স্টেশনে দাঁড়িয়েছিলেন ২০ বছর বয়সী জমিদার অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে। হঠাৎ তার ডান বাহুতে খাদি পোশাক পরা এক ব্যক্তি সূচ ঢুকিয়ে দেন। এরপর ভিড়ের মাঝেই মিলিয়ে যান ওই ব্যক্তি। তাৎক্ষণিক চিৎকার করে ওঠেন অমরেন্দ্র, কেউ একজন আমার শরীরে সুই ঢুকিয়েছে। কিন্তু পারিবারিক জমিদারি পাকুড়ে যাওয়ার যাত্রা অব্যাহত রাখেন অমরেন্দ্র। পাকুড় বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে। অমরেন্দ্রের বাহুতে সূচের খোঁচা লাগার পর তার স্বজনরা তাকে কলকাতাতে থেকেই রক্ত পরীক্ষার পরামর্শ দেন। কিন্তু হঠাৎ করে রেল স্টেশনে হাজির হন অমরেন্দ্রের চেয়ে 10 বছরের বড় তার সৎ ভাই বিনয়েন্দ্র। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি অমরেন্দ্রকে বোঝান এটা সামান্য ব্যাপার। দেরি না করে অমরেন্দ্রের পাকুড় যাওয়ার পরামর্শও দেন তিনি। পরে জ্বর নিয়ে কলকাতায় ফিরে আসেন অমরেন্দ্র। একজন চিকিৎসক তার পরীক্ষা করে শরীরে সূচের চিহ্ন দেখতে পান। কয়েকদিনের মধ্যেই অমরেন্দ্রের জ্বর আরও বাড়ে, বগল ফুলে যায় এবং শ্বাসনালী রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায়। ৩ ডিসেম্বর রাতে অমরেন্দ্র কোমায় চলে যান। তার পরদিনই মারা যান তিনি। চিকিৎসকের সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়াকে দায়ী করা হয়। কিন্তু অমরেন্দ্রের মৃত্যুর কয়েকদিন পর যে ল্যাব রিপোর্ট আসে তা রীতিমতো পিলে চমকানো। সেখানে দেখা যায় মৃত্যুর সময় অমরেন্দ্রের রক্তে ইয়েরসিনিয়া পেস্টিসের উপস্থিতি ছিল। প্রাণঘাতী এই ব্যাকটেরিয়াই অমরেন্দ্রের জীবন প্রদীপ নিভিয়ে দেয়। ভারতীয় উপমহাদেশে 1896 থেকে 1918 সালের মধ্যে এই ব্যাকটেরিয়াজনিত প্লেগে 1,20,00,000 মানুষের মৃত্যু হয়। 1929 থেকে 1938 সালের মধ্যে প্লেগে মৃতের সংখ্যা প্রায় 5 লাখে নেমে আসে। আর অমরেন্দ্রের মৃত্যুর আগ পর্যন্ত এর আগের 3 বছর কলকাতায় এটাই ছিল প্লেগে মৃত্যুর প্রথম ঘটনা। এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ ইন্ডিয়া সহ তৎকালীন বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। বলা হয়ে থাকে আধুনিক বিশ্বের ইতিহাসে কোনো ব্যক্তির সঙ্গে এটাই জৈব সন্ত্রাসের প্রথম ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনা তখন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল বিভিন্ন গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন এটিকে জীবাণু দিয়ে হত্যা বলে বর্ণনা করেছিল। আর সিঙ্গাপুরের স্ট্রিটস টাইমসের ভাষায় এ ঘটনা ছিল বাহুর ছিদ্র রহস্য। তদন্তে নেমে কলকাতার পুলিশ জানতে পারে প্রায় 1900 কিলোমিটার দূরবর্তী মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে এই ব্যাকটেরিয়া আনা হয়েছিল। আর এই হত্যার পেছনে ছিল সম্পত্তি নিয়ে 2 ভাইয়ের দ্বন্দ্ব। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।